আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট 4-এর লেসন 11-এর আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা লেসন শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে লেসন 12 এর মানে হচ্ছে এ হসপিটাল উইন্ডো, মানে একটা হাসপাতালের জানালা। তো ফার্স্টে এখানে কিছু কিওয়ার্ডস রয়েছে, চলো আমরা একটু কিওয়ার্ডসগুলো দেখে নিই। প্রতিবারের মতো কিওয়ার্ডসের অর্থগুলো আমি বলে দিতাম, বাট বলে দিলে আসলে তোমরা ভালোভাবে ক্লিয়ারভাবে শুনতে পারো কিনা, সেই জন্য আমি তোমাদের গাইড থেকে একটু দেখিয়ে দিই উত্তরগুলো। সো ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত, ওভারলুক মানে হচ্ছে উপর থেকে দেখা, ভিউ মানে হচ্ছে দৃশ্য, স্কাইলাইন মানে হচ্ছে দিগন্ত রেখা, ইন ডিটেইল মানে হচ্ছে বিশদ বিবরণ। ঠিক আছে, সো এবার চলো আমরা একটু ইংলিশ পার্টে চলে যাই। ফার্স্ট অ্যাক্টিভিটি এতে কী বলা হয়েছে, রিড অ্যালাউড দ্য স্টোরি অ্যাবাউট এ হসপিটাল উইন্ডো অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য কুইশন। সো এখানে একটা টেক্সট রয়েছে, ফার্স্টে আমরা টেক্সট একটু পড়বো এবং পরে বোঝার চেষ্টা করবো। টু সিক ম্যান ওয়ার গিভেন দ্য সেম রুম ইন এ হসপিটাল, মানে দুইজন অসুস্থ লোক হাসপাতালে একই রুমে মানে তাদেরকে রাখা হয়েছিল আর কি। ওয়ান ম্যান কুড নট সিট আপ ইন হিজ বেড, একজন লোক তার বিছানায় উঠে বসতে পারতো না। হিজ বেড ওয়াজ নেক্সট টু রুমস অনলি উইন্ডো, ঠিক আছে, মানে তার বিছানার পাশেই কিন্তু ছিল যে ওই রুমে জানলাটা। দ্য আদার ম্যান, অন্য মানুষটা, স্পেন্ড অল হিজ টাইম লাইং অন হিজ বেড অপোজিট দ্য উইন্ডো, মানে হচ্ছে যে অন্যজন যিনি ছিলেন, অন্যজন সবসময় তার বিছানায় শুয়ে কাটিয়ে দিতেন। সো আমি এখানে একটা জিনিস ভুল বলেছি, সেজন্য দুঃখিত। এখানে আসলে ওয়ান ম্যান কুড সিট আপ ইন ইজ বেড, মানে একজন লোক তার বিছানায় উঠে বসতে পারতো, আরেকজন সারাদিন শুয়ে থাকতো। দ্য ম্যান টক ফর আওয়ার্স অলমোস্ট এভরিডে, যেই লোকটা সারাদিন বিছানায় শুয়ে থাকতো সেই লোকটা সারাদিন এই প্রায় ঘন্টার পর ঘন্টা কথা বলতো। দে টকড অ্যাবাউট দেয়ার ওয়াইফস অ্যান্ড চিলড্রেন, ওয়াইফস মানে হচ্ছে ওয়াইফের প্লুরাল ফর্ম, ঠিক আছে, ওয়াইফের প্লুরাল ফর্ম, দুজনের স্ত্রী মানে কি দুইটা ওয়াইফ হবে। সো এখানে আসলে তারা তাদের স্ত্রীদের নিয়ে এবং সন্তানদের নিয়ে কথা বলতো। তারপর এখানে Q1 কোয়েশ্চেন কী বলা আছে দেখো, ক্যান ইউ গেজ হোয়াই দে টক অ্যাবাউট অল দিস থিংস, তারা কেন উপরের জিনিসগুলো সম্পর্কে কথা বলতো, এই বিষয়ে কি তুমি চিন্তা করতে পারো বা ভাবতে পারো? সো এই কোয়েশ্চেনগুলো আমরা পরে দেখবো গাইড থেকে উত্তরটা, আগে আমরা টেক্সটটা পড়ে শেষ করি। এভরি আফটারনুন দ্য ম্যান ইন দ্য বেড বাই দ্য উইন্ডো উড সিট আপ অ্যান্ড টক টু হিজ রুমমেট অ্যাবাউট অল দ্য থিংস হি কুড সি আউটসাইড দ্য উইন্ডো। মানে হচ্ছে প্রতিদিন বিকালে যেই লোকটা উঠে বসতে পারতো সে তার বিছানা উঠে বসতো এবং অন্যজনকে বলতো, বা তার রুমমেট যিনি ছিলেন অন্যজনকে তিনি বলতেন যে উইন্ডোর বাইরে আসলে কী কী জিনিস রয়েছে, ঠিক আছে। দ্য ম্যান অন দ্য আদার বেড এগারলি ওয়াইটেড, এগারলি মানে হচ্ছে খুবই মানে মানে অনেক বেশি তিনি মুখিয়ে আছেন, বা তিনি অপেক্ষা করতেছেন অনেক বেশি, যে ওই মানুষটার জন্য অপেক্ষা করতেছে ফর দিস স্পিকিং অ্যান্ড দ্য লিসনিং টাইম, মানে এই যে বলা এবং শোনার সময়টার জন্য তিনি অনেক বেশি আগ্রহীভাবে মানে অপেক্ষা করতেন আর কি। হিজ ফ্রেন্ডস ভিভিড ডিসক্রিপশনস অফ পাসিং থিংস সিন থ্রো দ্য উইন্ডো ইন্সপায়ার্ড হিম টু লিভ, তার বন্ধু তাকে যেই বর্ণনাগুলো দিত, যে এই জানার বাইরের বর্ণনাগুলা বা দৃশ্যের বর্ণনাগুলা, সেগুলো তাকে মানে ইন্সপায়ার্ড করতে হবে, অনুপ্রেরণা জাগাতো বেঁচে থাকার জন্য। দ্য উইন্ডো ওভারলুকড এ পার্ক উইথ এ লাভলি লেক, ঠিক আছে, মানে ওই লোকটা তখন বলতো যে এই উইন্ডোর পাশে উইন্ডো থেকে উপর থেকে দেখা যাচ্ছে যে এখানে একটা পার্ক রয়েছে বা এখানে একটা উদ্যান রয়েছে, ওইটা লাভলি লেক, একটা সুন্দর একটা হ্রদের সাহায্যে। ডাকস অ্যান্ড সোয়ান্স প্লেড অন দ্য ওয়াটার, মানে হাঁস এবং রাজাহাঁসরা এই পানিতে মানে খেলা করে। হোয়াইল চিলড্রেন ফ্লোটেড দিয়ার পেপার বুটস, যখন এটা কী বলেছে, আচ্ছা, সো এটা আসলে দুইটা শব্দ মিলিয়ে, হোয়াইল চিলড্রেন ফ্লাটেড দিয়ার পেপার বুটস, ফ্লাটেড মানে হচ্ছে ভাসিয়ে দেওয়া, ঠিক আছে, যখন শিশুরা তাদের কাগজের নৌকাগুলো ভাসিয়ে দেয়। এ ওয়ান্ডারফুল ভিউ অফ দ্য স্কাই লাইন কুড বি সিন ইন দ্য ডিস্টেন্স, মানে অনেক দূরে মানে আকাশের দিগন্তরেখা দেখা যায়। দিস দ্য ম্যান বাই দ্য উইন্ডো টোল হিজ ফ্রেন্ড অল দিস ইন ডিটেলস, মানে খুব বিবরণের সাথে এই কথাগুলা বলতো। দ্য লিসেনার উড ক্লোজ হিজ আইস অ্যান্ড সি এভরিথিং ইন হিজ মাইন্ডস আই, তো যিনি শুনতেন তিনি আসলে চোখ বন্ধ করতেন এবং তার অন্তরের দৃষ্টি দিয়ে সব কিছু দেখতে পেতেন। ডেজ অ্যান্ড উইকস পাস্ট, মানে দিন যায় সপ্তাহ যায়। অন মর্নিং দ্য ডাক্তার কেম টু দ্য রুম অন হিজ ডেইলি রাউন্ড, মানে ডাক্তার প্রতিদিনে মানে যে ঘুরান দিত আইসা, সেই ঘুরানের মতো সে আসলো, এসে মানে সকালবেলা ওই রুমে আসলো আর কি। হি ফাউন্ড দ্য লাইফলেস বডি অফ দ্য ম্যান বাই দ্য উইন্ডো, মানে জানালার পাশে যে বন্ধুরা ছিল যিনি উঠে বসতে পারতেন, তার মানে লাইফলেস মানে কি তার মৃতদেহটা খুঁজে পেয়েছে। হি ডাইড পিসফুলি ইন হিজ স্লিপ, সে তার ঘুমের মাঝখানে একটা শান্তির মৃত্যু বরণ করেছে। দ্য ডাক্তার মেড অল দ্য অ্যারেঞ্জমেন্ট টু টেক দ্য বডি অ্যাওয়ে, মানে এই যে মৃত দেহটা রয়েছে বা তার যে শরীরটা রয়েছে সেটাকে নিয়ে যাওয়ার জন্য তিনি যত প্রকারের মানে অ্যারেঞ্জমেন্ট ছিল বা যেই কাজগুলো করার প্রয়োজন ছিল
তিনি সবগুলো করে ফেলেছেন। দ্য স্যাড ফ্রেন্ড ওয়ান্টেড টু মুভ দ্য এমটি বেড নেক্সট টু দ্য উইন্ডো, মানে যিনি দুঃখী বন্ধু ছিলেন, মানে অন্যজন যিনি ছিলেন, যিনি সারাদিন বিছানায় শুয়ে থাকতেন এবং তার বন্ধুর গল্পগুলো শুনতেন। সো তিনি চাইলেন যে তিনি ওই জানালা পাশের যে বিছানাটা রয়েছে সেখানে তিনি মুভ করবেন। দ্য ডক্টর অ্যালাউড হিম, মানে এই যে চিকিৎসক ছিলেন তিনি তাকে অ্যালাউ করলেন বা তাকে অনুমতি দিলেন যাওয়ার জন্য। অন হিজ নিউ বেড দ্য ম্যান পেইনফুলি প্রপড হিমসেলফ আপ, হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে খুবই উত্তেজিত ছিল। হি স্লোলি লুকড থ্রু দ্য উইন্ডো টু সি দ্য রিয়েল ওয়ার্ল্ড আউটসাইড, মানে সে ধীরে ধীরে চেষ্টা করতেছিল যে মানে এই যে আউটসাইডটা রয়েছে বাইরের যে দুনিয়াটা সেটা দেখার জন্য, মানে সুন্দর, যে তার বন্ধুকে বললো যে এখানে একটা পার্ক রয়েছে, এখানে একটা হ্রদ রয়েছে, একটা লেক রয়েছে, এই বিষয়গুলো সে দেখতে চাইলেন ওই জানালা দিয়ে ধীরে ধীরে। হোয়াট ডিড হি সি, সে কী দেখেছিল? দ্য উইন্ডো জাস্ট ফেস এ ব্ল্যাঙ্ক ওয়াল, মানে এটা আসলে পুরো গল্পটাই ঘুরিয়ে দিল, তাই না? মানে ওই উইন্ডোটা একদম একটা মানে ব্ল্যাঙ্ক ওয়ালের সামনে দাঁড়া করা, মানে সামনে কোনো কিছু দেখা যায় না, মানে উইন্ডো মুখোমুখি একটা ওয়াল, ঠিক আছে। হি আস্ক দ্য ডক্টর আই সি নাথিং বাট এ ব্ল্যাঙ্ক ওয়াল, আমি এখানে একটা খালি দেওয়াল ছাড়া কিছুই দেখতে পাইতেছি না ডক্টর। হাউ কুড মাই ফ্রেন্ড ডিসক্রাইব সো মেনি ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো, মানে আমার বন্ধু তাহলে কীভাবে এত এত সুন্দর সুন্দর জিনিসগুলো, মানে জানালার বাইরে এত সুন্দর জিনিসগুলো কীভাবে সে মানে বর্ণনা করলো আমার কাছে। দ্য ডক্টর রিপ্লাইড, ডিড হি, সে কি আসলে করেছিল? দ্য ম্যান ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, ওই লোকটা ছিল সম্পূর্ণরূপে অন্ধ। তাহলে সে কীভাবে আসলে তোমার কাছে মানে ডিসক্রাইব করলো, মানে আসলে পুরো গল্পের মূলটাই ঘুরে গেছে এই যে এতটুকু প্যাসেজের মধ্যে এসে। সো আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। এবার চলো বি অ্যাক্টিভিটি বি যেটা রয়েছে সেটা একটু দেখি। ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান আনসার টু দ্য কোয়েশ্চনস। হোয়াই ডিড দ্য ব্লাইন্ড ম্যান ডিসক্রাইব অল দোজ ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো। সো চলো আমরা একটু গাইড থেকে একটু দেখে আসি, চলো। সো ফার্স্টের কোয়েশনটা, এই কোয়েশন ওয়ানটা দেখো। ক্যান ইউ গেস why they talk about all the things, they talked about all these things to pass time and remove boredom মানে হচ্ছে যে তাদের যে বিরক্তি যেই বিষয়টা রয়েছে সেই বিষয়টা কাটাতে এবং সময় কাটাতে তারা এই বিষয়ে আলোচনা করতো। Can you guess what the man near the window talked about his friends? Yes, I can. The man near the window talked to his friends about passing things seen through the window, but those things seen through the window were totally imaginary because of the fact that the man near the window was completely blind. ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোয়েশ্চেন 3 কি বলা হয়েছে? What would the listener feel and do if one day his friends could not sit up and talk? ঠিক আছে, তার বন্ধু উঠে বসে কথা বলতে না পারলে শ্রোতা কী অনুভব করতো এবং কী করতো? দ্য লিসনার উড feel and spiritless but wanted to see the real world outside, and he did it through his mind's eye if one day his friends could not sit up and talk. ঠিক আছে, সো এরপর আমরা চলে যাই কোয়েশ্চেন 4-এ। ক্যান ইউ গেস হোয়াট হি স? ইয়েস আই ক্যান, হি স নাথিং বাট এ ব্ল্যাঙ্ক ওয়াল। এরপর অ্যাক্টিভিটি বিটা কী রয়েছে? ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান আনসার টু দ্য কোয়েশ্চন। সো হোয়াই ডিড দ্য ব্লাইন্ড ম্যান ডিসক্রাইব অল দোজ থিংস আউটসাইড দ্য উইন্ডো? সো এটা আমাদের নিয়ে একটা গ্রুপ আউট করতে হবে, ঠিক আছে। সো দেখো আমরা একটা গ্রুপ আউট করেছি। স্টুডেন্ট 1 বলতেছে, ফ্রেন্ড টেল মি হোয়াই দ্য ব্লাইন্ড ম্যান ডিসক্রাইব অল দোজ ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো। তখন স্টুডেন্ট 2 বলতেছে, আই থিঙ্ক দ্য ব্লাইন্ড ম্যান হ্যাড মাচ পাওয়ার অফ ইমাজিনেশন, হি ডিড সো টু পাস টাইম প্লিজেন্টলি। ঠিক আছে, সো এখানে ইমাজিনেশন শব্দের অর্থ হচ্ছে মানে কল্পনা বোঝাচ্ছে আর কি। তো স্টুডেন্ট 3 বলতেছে, আই থিঙ্ক হি ডিড সো টু রিমুভ বরডম, আমি মনে করি বিরক্তি দূর করতে সে এটা করেছিল। স্টুডেন্ট 4-এ বলতেছে, রাইট, হি ডিড সো টু এন্টারটেইন অ্যান্ড ইন্সপায়ার হিজ বেড রিডেন ফ্রেন্ড, মানে সে তার শয্যাশায়ী বন্ধুকে আনন্দ দিতে এবং অনুপ্রাণিত করতে মূলত সে তা করতো। সো স্টুডেন্ট 5 বলতেছে, রাইট ইউ আর, আই থিঙ্ক হি ডিড সো টু এনহান্স হিজ ফ্রেন্ডস কিউরিসিটি টু লিভ মোর সো দ্যাট হি মাইট সি দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড প্রপারলি, আমি মনে করি অপূর্ব পৃথিবীকে সঠিকভাবে দেখার জন্য বেশি দিন বাঁচতে বন্ধুর কৌতূহল বাড়াতে সে তা করে থাকতো। থ্যাংক ইউ অল প্রেজেন্ট হিয়ার বলে আমি শেষ করে দিলাম। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ইউনিট, সম্পূর্ণ নতুন একটা ইউনিট নিয়ে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা। তবে সবার শেষে ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা চাইলে আমাদের চ্যানেলে অন্যান্য বিষয় ভিডিওগুলো পাবা, তাহলে তোমরা দেখে আসতে পারো। আল্লাহ হাফেজ।